হ্যালো বন্ধুরা, ফুটবল খেলায় 11 জন খেলোয়াড়দের মধ্যে যারা মাঠের সম্মুখভাগ থেকে সবচেয়ে বেশি গোল করার দায়িত্ব পালন করে থাকে তাদেরকে বলা হয় স্ট্রাইকার। আর ফুটবল স্ট্রাইকারদের পজিশনের কথা শোনা মাত্রই আমাদের মনে ভেসে ওঠে পেলে, রোনালদো নাজারিও, ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসির মতো লিজেন্ডারি ফুটবলারদের করা অসাধারণ সব গোলের রোমাঞ্চকর দৃশ্য। কিন্তু এই বিশ্বসেরা স্ট্রাইকারদের গোল করা থেকে যারা বাধা প্রদান করে নিজেদের দলকে রক্ষা করে থাকে তারা হচ্ছেন ডিফেন্ডার। এই কারণে ফুটবলে বলা হয় স্ট্রাইকাররা গোল করে আর ডিফেন্ডাররা সেই গোলগুলোকে ঠেকিয়ে ম্যাচ জিতিয়ে থাকে। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকাররা হচ্ছেন রোনালদো, মেসি, এমবাপ্পে, হাল্যান্ড, লেভানডস্কি এবং হ্যারি কেনের মতো বিশ্বসেরা তারকা ফুটবলাররা। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না সম্প্রতি 2026 সালে ফুটবল দুনিয়ার রাজত্ব করা সেরা ডিফেন্ডাররা কারা। তো চলুন জেনে নেওয়া যাক 2026 সালের পারফরমেন্সের ভিত্তিতে সেরা 10 জন ডিফেন্ডারদের সম্পর্কে। আর বর্তমান সময়ে এই সেরা 10 জন ডিফেন্ডারদের মধ্যে আপনার পছন্দের ডিফেন্ডার কে কত নম্বর স্থানে রয়েছে তা জানতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। নাম্বার 10, ফেদেরিকো ডিমার্কো। বন্ধুরা, তালিকা 10 নম্বর স্থানে অবস্থান করা ফেদেরিকো ডিমার্কো হচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ডিফেন্ডার, যিনি হচ্ছেন একজন ইতালিয়ান ফুটবলার এবং বর্তমানে তিনি ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলে চলেছেন। 28 বছর বয়সে এই ফুটবলার তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2004 সালে, মাত্র 7 বছর বয়সে। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2014 সালে। তিনি এখন পর্যন্ত তার ফুটবল ক্যারিয়ারে মোট 6টি ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি ইন্টার মিলানের হয়ে খেলে চলেছেন। ফেদেরিকো ডিমার্কো মূলত ফুটবলে লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। বর্তমানে ডিমার্কোকে এত জনপ্রিয় ডিফেন্ডার হিসেবে বিবেচিত করা হয়ে থাকে মূলত তার অসাধারণ ক্রস, লং রেঞ্জ শট, দ্রুত গতি, নিখুঁত পাসিং স্কিল এবং মিডফিল্ড থেকে চমৎকার সব গোল করার কারণে। ফেদেরিকো ডিমার্কো প্রায় সময় ফুটবল মাঠের আক্রমণ ভাগে উঠে উইং ব্যাকের মতো খেলে থাকেন। তাছাড়া তিনি ডিফেন্স ও অ্যাটাকের ভারসাম্য রক্ষার্থে প্রতিনিয়তই তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আসছেন। ফেদেরিকো ডিমার্কো এখন পর্যন্ত তার ক্লাব ক্যারিয়ারে 253টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 26টি এবং তিনি জাতীয় দল ইতালির হয়ে 2022 সাল থেকে এখন পর্যন্ত মোট 6টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 4টি। নাম্বার 9, অ্যান্টোনিও রুডিগার। বর্তমান ফুটবল দুনিয়ার সবচেয়ে সেরা ডিফেন্ডারদের তালিকায় 9 নম্বর স্থানে রয়েছেন জনপ্রিয় জার্মান মুসলিম ফুটবলার অ্যান্টোনিও রুডিগার। অ্যান্টোনিও রুডিগার বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলে চলেছেন। 33 বছর বয়সী রুডিগার তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2002 সালে, মাত্র 7 বছর বয়সে। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন 2011 সালে জার্মান একটি ক্লাবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি পরপর 2টি ক্লাব পরিবর্তনের মাধ্যমে 2022 সাল থেকে এখন পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে চলেছেন। অ্যান্টোনিও রুডিগার দীর্ঘ সময় ধরে ফুটবল বিশ্বে এত জনপ্রিয় ডিফেন্ডারে পরিণত হয়েছেন তার অসাধারণ সব চোখধাঁধানো স্কিলের কারণে। রুডিগারের শারীরিক শক্তি, দ্রুত গতি, কঠিন ট্যাকল এবং চমৎকার ডিফেন্সিভ পজিশনের কারণে তাকে সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার বলা হয়ে থাকে। রুডিগারের অত্যন্ত সূক্ষ্ম ডিফেন্সিং ও গতির কারণে প্রতিপক্ষ দলের স্ট্রাইকারদের আক্রমণ মুহূর্তেই অকার্যকর হয়ে যায়। তাছাড়া তার আগ্রাসী মনোভাব খেলা চলাকালীন ডিফেন্সকে আরও দৃঢ় করে তোলে। রুডিগার এখন পর্যন্ত তার ক্লাব ক্যারিয়ারে মোট 383টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 19টি এবং জাতীয় দল জার্মানির হয়ে মোট 81টি ম্যাচ খেলে গোল করেছেন 3টি। নাম্বার 8, পাও কিউবার্সি। এই তালিকার 8 নম্বর স্থানে রয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম তরুণ জনপ্রিয় ফুটবলার পাও কিউবার্সি। পাও কিউবার্সি হচ্ছেন একজন স্প্যানিশ ফুটবলার, যিনি বর্তমানে লা লিগা ক্লাব বার্সেলোনার হয়ে খেলে চলেছেন। 19 বছর বয়সে তরুণ ডিফেন্ডার তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2014 সালে, মাত্র 7 বছর বয়সে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন 2023 সালে। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারদের পেছনে ফেলে তিনি এত জনপ্রিয় হয়ে উঠেছেন মূলত তার অসাধারণ ডিফেন্সিং স্টাইলের কারণে। পাও কিউবার্সির চমৎকার গেম রিডিং স্কিল, নির্ভুল নিখুঁত পাসিং, শক্ত পজিশনিং এবং আত্মবিশ্বাসের সাথে বল কন্ট্রোল তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারে পরিণত করেছে। তাছাড়া সরাসরি ডিফেন্স থেকে আক্রমণ তৈরি করতে এবং কঠিন চাপের মাঝেও সঠিক সিদ্ধান্ত নিতে পারার কারণে তাকে বয়সের তুলনায় অসাধারণ টেকনিক্যাল বুদ্ধিমত্তা সম্পন্ন খেলোয়াড় হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। পাও কিউবার্সি তার ক্লাব ক্যারিয়ারে মোট 86টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। নাম্বার 7, নিকো স্লোটারবেক। 7 নম্বরে অবস্থান করা সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার হচ্ছেন নিকো স্লোটারবেক। এই জনপ্রিয় ডিফেন্ডার 1999 সালে জন্মগ্রহণ করেন। জার্মান ফুটবলার নিকো স্লোটারবেক বর্তমানে বুন্দেসলিগা ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের হয়ে খেলে চলেছেন। স্লোটারবেক তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2007 সালে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2018 সালে। নিকো স্লোটারবেককে বর্তমান সময়ের আধুনিক একজন সেন্টার ব্যাক হিসেবে গণ্য করা হয়ে থাকে, কারণ তার শক্তিশালী ট্র্যাকল, লং জাম্প এবং নিখুঁত পাসিং যে কোনো প্রতিপক্ষ দলের অ্যাটাকারদের নাস্তানাবদ করে দেয়। স্লোটারবেক তার ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত 194টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন সর্বমোট 17টি। নাম্বার 6, জোস্কো গবার্দিওল।
বর্তমান বিশ্বের তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা একজন ফুটবলার হচ্ছেন জোস্কো গবার্দিওল। 24 বছর বয়সী এই ক্রোয়েশিয়ান ফুটবলার বর্তমানে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যান সিটির হয়ে খেলে চলেছেন। তিনি সাধারণত ফুটবলে সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। গবার্দিওল তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2009 সালে মাত্র 7 বছর বয়সে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2019 সালে। জোস্কো গবার্দিওলকে বলা হয় বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ডিফেন্ডার। তার ভিন্ন ভিন্ন পজিশনে খেলার দক্ষতার কারণে তাকে অন্যতম প্রতিভাবান ডিফেন্ডার হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। গবার্দিওল মূলত ফুটবল মাঠে শক্তিশালী ডিফেন্সিভ ট্যাকল, লং জাম্প, বল কন্ট্রোল, লং পাসিং এবং অসাধারণ টেকনিক্যাল বুদ্ধিমত্তার জন্য বর্তমানে তিনি খুবই জনপ্রিয়। জোস্কো গবার্দিওল তার ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট 180টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 17টি এবং জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে মোট 46টি ম্যাচ খেলে গোল করেছেন 4টি। নাম্বার 5, রুবেন ডায়াস। তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করা বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্ডার হচ্ছেন রুবেন ডায়াস। রুবেন ডায়াস হচ্ছেন একজন পর্তুগিজ ফুটবলার যিনি বর্তমানে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যান সিটির হয়ে খেলে চলেছেন। রুবেন 2017 সালে পর্তুগিজ ক্লাব বেনফিকাতে যোগদান করে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে প্রায় 3 বছর খেলার পর 2020 সাল থেকে এখন পর্যন্ত তিনি ম্যান সিটির হয়ে খেলে চলেছেন। তিনি ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত 169টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 5টি এবং জাতীয় দল পর্তুগালের হয়ে মোট 74টি ম্যাচ খেলে গোল করেন 3টি। বর্তমান সময়ে রুবেন ডায়াস ম্যান সিটির সেরা একজন ডিফেন্ডারদের পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্ডার, যার ডিফেন্ডিং স্টাইল যে কাউকেই চমকে দেওয়ার মতো। খেলার মাঠে রুবেন ডায়াসের চমৎকার পজিশনিং, শক্তিশালী ট্র্যাকল, দুর্দান্ত জাম্পিং এবং লিডারশিপ স্কিলের জন্য তিনি বর্তমান ফুটবল বিশ্বে খুবই একজন জনপ্রিয় ডিফেন্ডার। নাম্বার 4, ভার্জিল ভ্যান ডাইক। কোনো প্রকার সন্দেহ ছাড়াই বর্তমান সময়ের শক্তিশালী ও দুর্দান্ত একজন ডিফেন্ডার হচ্ছেন ভার্জিল ভ্যান ডাইক। 34 বছর বয়সী ভার্জিল ভ্যান ডাইক হচ্ছেন একজন ডাচ ফুটবলার যিনি বর্তমানে জনপ্রিয় প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলের হয়ে খেলে চলেছেন। ভার্জিল ভ্যান ডাইক তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2011 সালে। ভার্জিল ভ্যান ডাইক হচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ডিফেন্ডার। ফুটবল মাঠে তিনি ডিফেন্সকে সংগঠিত রাখতে প্রায় সময় অসাধারণ সব লং পাস দিয়ে থাকেন। তাছাড়া ভ্যান ডাইকের শক্তিশালী পজিশনিং, দানবীয় গড়নের কারণে লং জাম্পেও তার ডিফেন্ডিং স্কিলে আলাদা এক মাত্রা যোগ করেছে। ভার্জিল ভ্যান ডাইক এখন পর্যন্ত তার ক্লাব ক্যারিয়ারে মোট 469টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 44টি এবং জাতীয় দল নেদারল্যান্ডের হয়ে মোট 88টি ম্যাচ খেলে গোল করেছেন 11টি। নাম্বার 3, আলেসান্দ্রো বাস্তোনি। তালিকা 3য় স্থানে থাকা বর্তমান সময়ের আরও একজন ইতালিয়ান সেরা ডিফেন্ডার হচ্ছেন আলেসান্দ্রো বাস্তোনি। 26 বছর বয়সী এই বিশ্বসেরা ডিফেন্ডার বর্তমানে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলে চলেছেন। বাস্তোনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2006 সালে মাত্র 7 বছর বয়সে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2016 সালে ইতালিয়ান ক্লাব আলান্তাতে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি একটি ক্লাব পরিবর্তন করে বর্তমানে তিনি ইন্টার মিলানের হয়ে খেলে চলেছেন। বাস্তোনি হচ্ছেন বর্তমান সময়ের অন্যতম একজন সেরা ডিফেন্ডার এবং এর পাশাপাশি তিনি বিশ্বের 2য় দামি ডিফেন্ডার হিসেবে পরিচিত, যার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 80 মিলিয়ন ইউরো। বাস্তোনি ফুটবল মাঠে প্রতিনিয়তই তার অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়ে আসছেন। মূলত তার অসাধারণ পাসিং, নিখুঁত পজিশনিং, শক্তিশালী ট্র্যাকল, গেম রিডিং, লং পাস এবং ডিফেন্স থেকে আক্রমণ করা ইত্যাদির জন্য তিনি বর্তমানে খুবই স্কিলফুল একজন সেন্টার ব্যাক হিসেবে পরিচিত। বাস্তোনি ইন্টার মিলানের হয়ে এখন পর্যন্ত মোট 57টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 2টি। নাম্বার 2, গ্যাব্রিয়েল মাগালহায়েস। বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডারদের নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু সেখানে ব্রাজিলের নাম থাকবে না, তা কিভাবে হয়? তালিকা 2 নম্বর স্থানে রয়েছে বিশ্বের সেরা ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। 28 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বর্তমানে বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালের হয়ে খেলে চলেছেন। মাগালহায়েস তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2012 সালে 14 বছর বয়সে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2016 সালে একটি ব্রাজিলিয়ান ক্লাবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি পরপর 3টি ক্লাব পরিবর্তন করে বর্তমানে তিনি আর্সেনালের হয়ে খেলে চলেছেন। মাগালহায়েস 2020 সাল থেকে এখন পর্যন্ত আর্সেনালের হয়ে মোট 185টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 20টি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে 2023 সাল থেকে এখন পর্যন্ত তিনি 17টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 1টি। নাম্বার 1, উইলিয়াম সালিবা। বন্ধুরা, এই হচ্ছে সেই ডিফেন্ডার যাকে বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। ইনি হচ্ছেন উইলিয়াম সালিবা, যিনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ ফুটবলার। বর্তমানে তিনি জনপ্রিয় প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালের হয়ে খেলে চলেছেন। 24 বছর বয়সী এই ফুটবলার 2001 সালে ফ্রান্সের বর্নি শহরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সালিবা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2008 সালে এএস বন্ডি ক্লাবে যোগদানের মাধ্যমে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2018 সালে। বর্তমানে সালিবা 2023 সাল থেকে এখন পর্যন্ত আর্সেনালের হয়ে খেলে চলেছেন।
উইলিয়াম সালিবা বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে সেরা ডিফেন্ডার হওয়ার কারণ হচ্ছে তার অসাধারণ ট্র্যাকল, চমৎকার পজিশনিং, প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের আক্রমণ ঠেকানো, শক্তিশালী হেডিং স্কিল, দুর্দান্ত রিডিং সেন্স এবং শান্ত মাথায় নির্ভুলভাবে খেলার জন্য। সালিবা এখন পর্যন্ত আর্সেনালের হয়ে 125টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 7টি, এবং তিনি তার জাতীয় দল ফ্রান্সের হয়ে 2022 সাল থেকে এখন পর্যন্ত মোট 31টি ম্যাচ খেলেছেন। বর্তমানে 2026 সালে 110 মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালু নিয়ে তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে পরিচিত। তো বন্ধুরা, 2026 সালের এই সেরা 10 জন ডিফেন্ডারদের মধ্যে আপনার পছন্দের ডিফেন্ডারকে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।